নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ক্রিয়েশন বাই মনীষায় তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ, আমরা কোথায় গেছি। কোথাও একটা যাচ্ছি, বেড়াতে বেরিয়ে গেছি। এই গরমে একটু না ঘুরে নিলে ভালো লাগে না, তাই বেরিয়ে পড়েছিলাম। এটা চলে গেছিলাম আমরা সোজা শিয়ালদা স্টেশনে, আর সেখান থেকেই আমাদের ট্রেন ছিল। দুরন্ত এক্সপ্রেস, আর ট্রেনও স্টেশনে ঢুকে গেছে। তাই আমরাও লাগেজপত্র নিয়ে কামরার দিকে রওনা হয়েছি, মানে কোথায় আমাদের সিট পড়েছে সেদিকে সবাই মিলে চলে গেছিলাম। আর গিয়েই প্রথমে উঠে পড়েছিলাম ট্রেনে, তারপর যে যার সিট নিয়ে বসে পড়েছিলাম। ট্রেনও ছেড়ে দিয়েছে, ব্যাস খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। ভোর যখন 4টে বাজে তখন কিন্তু আমরা নেমে পড়েছিলাম পুরীতে। তারপর আমরা ট্রেন থেকে নেমে স্টেশনে একটু বসে বিশ্রাম নিয়েছিলাম, মানে একটু দাঁড়িয়েছিলাম আর কি, স্টেশনটা ঘুরে দেখছিলাম। তারপরেই রওনা দিলাম বাইরের দিকে। বাইরে বেরিয়ে তো আবার আমাদের টেকারে করে হোটেলের দিকে যেতে হবে। কতক্ষণে আমরা সমুদ্র দেখব সেই এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে। কতক্ষণে আমরা পৌঁছাবো আর সমুদ্রের পাড়ে যাব। তারপরেই আমরা সবাই আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম হোটেলে। আর লাগেজপত্র রেখে সেখান থেকে সোজা সমুদ্র। তারপর দেখো, সেখানে গিয়ে গরম গরম চা আর বিস্কুট খেতে খেতে সমুদ্রটা উপভোগ করতে কিন্তু দারুণ লাগছিল। তারপর দেখি সেখানে বালি দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে দেখি একটা দাদা বালি দিয়ে খুব সুন্দর একটা শিব ঠাকুর বানাচ্ছে। তাই সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা দেখে নিলাম, কারণ এত সুন্দর হাতের কাজ খুব আমাদের তো এখানে চোখে পড়ে না, সেখানে গেলে দেখতে খুব ভালোই লাগে। তারপর দেখে নিয়ে আমরাও একটু এবার বালির মধ্যে হাঁটতে থাকলাম। হেঁটে মনটা খুব ভালো হয়ে যায়। ওখানের পরিবেশটা এত সুন্দর যে সকালবেলার ওয়েদারটা এত ভালো লাগে যে বলার নেই। তারপরে যাই হোক, আমরা হেঁটে গিয়ে এবার আমার ছেলে আবার সেই বালি দিয়ে ওনাকে করা দেখে এবার ও নাকি করবে, বালি দিয়ে পাহাড় বানাবে। তাই বসে গেছিলো সে বালি দিয়ে পাহাড় বানাতে। যাই হোক, ওরাও একটু খেলা করে নিল, আনন্দ করে নিল। তারপর এবার পা ভেজাবো না জলে, সেটা তো হয় না। তাই আমরা আবার চলে গেছিলাম জলে পা ভেজাতে, আর নিজেরা একটু রিলস করে নিলাম। আমরাও একটু আনন্দ করে নিলাম, জলে পা ভেজালাম। করে আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু রুমে। এসে ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে, স্নান করে, সেগুলো কিন্তু আমি আর শেয়ার করতে পারিনি। তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা কিন্তু মার্কেটটা আমরা ঘুরে দেখছিলাম। এত ভিড় হয়েছিল মার্কেটে, কি বলবো। আর তোমরা যারা পুরীতে গেছো তারা তো জানোই মার্কেটটা কত সুন্দর লাগে দেখতে, পুরো মেলার মতো মনে হয়। তাই আমরাও সব দোকানে দোকানে একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এত সুন্দর শোপিস, কানের চুড়ি সব আলাদা আলাদা করে এত সুন্দর সাজানো ছিল যে দেখতে খুব ভালো লাগছিল। তারপর রাত্রেবেলাও হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম আরেকটা দাদা, দেখো এখানে একটা যতটা সম্ভব এটা দুর্গা ঠাকুরের মূর্তি হবে করেছে, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে। বালির মধ্যে আবার একটু কালার করেছে, খুব সুন্দর লাগছিল। আর চারিদিকে সবাই ভিড় করে ওইটাই দেখছিল, তাই আমরাও একটু দাঁড়িয়ে পড়েছিলাম দেখতে। আর তারপর আমরা রাতে রুমে চলে এসেছিলাম। আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে আমরা চলে গেছিলাম নন্দনকানন আর সূর্য মন্দির দেখতে। তাই এটা কিন্তু আমাদের বাসের ভিডিও, মানে বাসে করে যখন আমরা যাচ্ছিলাম তখন একটু সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম। আর প্রথমেই আমরা চলে গেছিলাম গোল্ডেন বিচে, মানে এখানে সূর্য ওঠার পরে প্রথম পরে কোণারক মন্দিরে, তারপরে এই বিচটাতে সূর্যের আলো পড়ে। আর তখন নাকি এই বিচের সমুদ্রের জলটা পুরো গোল্ডেন কালার হয়ে যায়, তাই এই জায়গাটার নাম গোল্ডেন বিচ। সত্যি বিচটা খুব সুন্দর, তাই আমরাও নেমে পড়ে একটু সবাই ঘুরে নিলাম সে জায়গাটা দেখার জন্য। তারপর চলে গেছিলাম সোজা কোণারক মন্দিরে। ভিড়টা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব ভিড় হয়েছিল, আর গরমও ছিল, রোদও ছিল। তারপর আমরা কোণারক মন্দির চলে গিয়ে সেই মন্দিরটা চারিদিকে একটু ভালো করে ঘুরে নিয়েছিলাম, আর তোমাদের সঙ্গেও কিছু কিছু জায়গাগুলো আমি শেয়ার করে নিচ্ছিলাম। আর তারপর এই জায়গাটা লিঙ্গরাজ মন্দির। সোজা চলে এসেছিলাম লিঙ্গরাজ মন্দিরে। আর এই মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিতে দেয় না, তাই আমি ফোন নিতে দেয় না, তাই আমি পুরোটা
ক্যাপচার করতে পারিনি, বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকুই আমি ক্যাপচার করেছি। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম নন্দনকানন। এই দেখো, দেখতেই পাচ্ছ, প্রথমেই আমরা গিয়ে নন্দনকাননের গেট দিয়ে ভেতরে ঢুকে গেছিলাম। এখানেও কিন্তু খুব ভিড় হয়েছিল। তারপর আমরা প্রথমে ভেবেছিলাম গাড়ি করে চারিদিকটা ঘুরবো, পরে ভাবলাম গাড়ি করে ঘুরলে তো আর সামনে গিয়ে আমরা বাঘ দেখতে পারবো না, তাই আমরা গাড়ি করিনি, পায়ে হেঁটেই ঘুরেছি। কিন্তু খুব পায়ে ব্যথাও হয়েছে, তবুও শান্তি পেয়েছি যে ওর তো বড় বড় বাঘগুলো আমরা দেখতে পেরেছি। একটা জিনিস ভালো লাগলো কি, এখানের বাঘগুলো খুব সুন্দর, মানে খুব কাছের থেকে দেখা যায়। তাই প্রথমেই দেখো আমরা চলে গেছিলাম ভাল্লুক দেখতে। আর এখানে কিন্তু একটা না, অনেকগুলো ভাল্লুক ছিল। তারপর তোমরা দেখতে থাকো আমরা নন্দনকাননে আরও কি কি দেখেছি। তারপর এই জায়গাটা দেখো, এই জায়গাটায় কিন্তু 5টা বাঘ একসঙ্গে একটা খাঁচার মধ্যে রয়েছে। আর কত সামনে চলে আসছে বাঘগুলো। এই জায়গাটা দেখতে সবার ভালো লেগেছে। আমার ছেলে তো খুব আনন্দ করেছে, শুধু ছেলে কেন, বড়রাও আমরা খুব আনন্দ করেছি। কি ভালো লাগছিল বাঘগুলো দেখতে। তারপর রাতে চলে এসেছিলাম রুমে। আর পরের দিন ভোর হতে না হতেই সমুদ্রের ডাকে আবার চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। সেখানে সমুদ্র তো আমাদের ডাকে। তারপর গিয়ে একটু ঘুরে নিয়ে পরে গিয়ে স্নান করলাম, করে তারপর সোজা চলে গেছিলাম আমরা পুরীর মন্দিরে জগন্নাথ দেবের পুজো দিতে। আর আমি কিন্তু এর আগেও অনেকবার পুরীতে গেছি, কিন্তু এর আগে পুরীর মন্দিরটা এত সুন্দর সাজানো ছিল না, কিন্তু এখন এত সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিল। আর আমরাও কিন্তু একটু সাজুগুজু করে নিয়েছিলাম, সেজে গুজে রেডি হয়ে পুজো দিতে চলে গেছিলাম। আর সব থেকে ভালো লাগছিল কি জানো, আমি আমার ছেলের জন্য আর ওর বাবার জন্য দুটো পাঞ্জাবিতে নিজের হাতে ফেব্রিকের কাজ করেছিলাম। আর সেগুলো পরেই কিন্তু ওরা পুজো দিতে গেছিলো, তাই তার দেখে আমার খুব ভালো লাগছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি এরকম ফেব্রিকের কাজ করতে খুব ভালোবাসি, মানে আমি আঁকতে খুব ভালোবাসি, তাই ওদের জন্য করেছিলাম আর ওরা সেটা পড়েছিল। যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো, কারণ আমি শর্ট ভিডিও কিন্তু ছেড়েছি। যাই হোক, আমাদের পুরীর ট্যুরটা কিন্তু আমরা খুব ভালোভাবে ঘুরে এসেছিলাম আর খুব ভালোই কেটেছিল। তাই তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা দেখে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তার টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিও।